দেখেন, এই যে ইরান যুদ্ধ সমাধানের জন্য যে প্রত্যাশা সারা বিশ্বের, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের লোভের জিভটা লকলক করছে। খেয়াল করেন, সমাধানের বদলে এই যে যুদ্ধটা জিয়ে আছে, সমাধান হচ্ছে না কেন জানেন? আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা ওই ভেনেজুয়েলার মতন দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে ভেনেজুয়েলায় যেমন তেলের মাটির গভীরে যে তেল, সেই তেলটা সে নিয়ন্ত্রণ নিল, তার চেয়ে তো বিশাল ব্যাপার হচ্ছে ইরান। তার লক্ষ্য হচ্ছে যে ইরানও এরকম দুর্বল হবে এবং সেই তেলের নিয়ন্ত্রণটা নেবে। ঘটনাক্রমে তার এই যে লোভ, তার এই যে লালসা, এটা সে লুকায় রাখতে পারেনি। তাই বলছে, দেখেন, খুব দূরের নয়, এমন এক সময় আমরা খার্ক দ্বীপ সহ অন্যান্য তেল অবকাঠামো দখল করব। ভেনিজুয়েলার মতো তাদের, অর্থাৎ ইরানের তেল এবং গ্যাসের বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমরা নিয়ে নেব। লক্ষ্যটা হচ্ছে ওইটাই। এই কারণেই যুদ্ধ থামছে না। এই যে অনেকে নানাভাবে ইরানকে দোষারোপ করতেছে, পারমাণবিক শক্তির অধিকারী কেন? মানে ইরান শক্তিশালী হইলে সমস্যাটা কোথায়? যেখানে ইসরায়েলের পারমাণবিক তার শক্তি আছে, সেটা নিয়ে তো ইসরায়েল চিন্তিত না। ইরান নিয়ে চিন্তিত কেন? কারণ ইরান যত সামরিকভাবে শক্তিশালী হবে, তত বেশি শুধু ইরান না, পুরো মধ্যপ্রাচ্যে এই আমেরিকার যে রাজত্ব, সেই রাজত্বের অবসান ঘটবে। মানে আমরা তো 10 বছর 20 বছরের চিন্তা করি, আমেরিকা চিন্তা করে 100 বছরের কথা। সেই 100 বছরে সে দেখে যে এই মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমেরিকাকে সেখান থেকে পাতাড়ি গোটাইতে হবে। ইতিমধ্যে কিন্তু আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন নিরাপদ থাকতে চাইলে আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। তার মানে মধ্যপ্রাচ্যের প্রায় 7টি দেশে তার যে সামরিক ঘাঁটি আছে, একাধিক, প্রায় 27-28টা ঘাঁটি, সেই ঘাঁটিগুলি বন্ধ করে চলে যেতে হবে। কিন্তু আমেরিকা তো যাবে না। কারণ মধ্যপ্রাচ্য থেকে যদি সে চলে যায়, তাহলে এই মধ্যপ্রাচ্যের তেল সম্পদ কে লুট করবে, কে নিয়ন্ত্রণ করবে? আর এবার ইরানের উপরে যে চড়াও হচ্ছে, লক্ষ্য দুইটা। একটা হলো ইরানকে শক্তিহীন করে দাও ভেনেজুয়েলার মতন, এবং তার তেলটা সে নিয়ন্ত্রণ নাও। মানে যদি ইরানের উপরে সে নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আরো দুর্বল হয়ে পড়বে এবং আত্মসমর্পণ করবে। এটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য। এবং সেই কারণে যে খবর সিএনএন দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের খার্ক দ্বীপ সহ দেশটির অন্যান্য তেল অবকাঠামো দখল করবে। ইরানের উপকূলবর্তী প্রবল দ্বীপটি তেহরানের অর্থনৈতিক লাইফলাইন বা মূল চালিকা শক্তি। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% সাধারণত এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, খুব দূরের নয় একসময় যখন আমরা এই তেলের নিয়ন্ত্রণ দেব। তার মানে আসলে এই মধ্যপ্রাচ্যের যে অশান্তি, মধ্যপ্রাচ্যের এই সংকটটা, এটা জিয়ে রাখার একমাত্র কারণ, এবং বারে বারে ইসরায়েলকে দিয়ে আমেরিকা যে শক্তিমত্তা প্রদর্শন করে, তার মূল উদ্দেশ্যই হলো যে আমরা এই তেলটা, মধ্যপ্রাচ্যের পুরো তেল, এই তেল সাম্রাজ্যটা আমরা নিয়ন্ত্রণ করবো, তোমরা না। তোমরা হবা ভোগ বিলাস করো, আরামায়েশ করো, কিন্তু এটা নিয়ন্ত্রণ আমরা করব। এটাই হচ্ছে এখন এবং ভবিষ্যতের যে যুদ্ধ, সেই যুদ্ধের মূল কারণ নিহিত হলো ওইটাই, যে ঘুরে ফিরে ওইটাই, যে আমরা দখল করব। কি কারণে দখল করবো? এটা কি সেই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা তার ওই সময়কার প্রথম বিশ্বযুদ্ধের সময়কার নাকি হিটলার, নাকি মুসোলিনি, যে একের পর এক দেশ আমি দখল করতে থাকবো? এখন প্রত্যেকটা দেশে তার সার্বভৌমত্ব আছে, তার স্বাধীনতার মর্যাদা আছে। আর এই মর্যাদা, স্বাধীনতা নিশ্চিত করার জন্যই জাতিসংঘ তৈরি হয়েছে, যাতে জাতিসংঘের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়, শান্তি প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকেরই এক একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে রক্ষা হয়। কিন্তু আমেরিকা কি মানছে সেগুলো? মানছে না।